নমস্কার বন্ধুরা, আজকে শুক্লা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি হলো আলু, কুমড়ো, সজনে ডাঁটা দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি বানাবো। আর এই সিজনে এই রেসিপিটা যদি না খাওয়া হয় তাহলে পুরোটাই অসম্পূর্ণ থেকে যায় সজনে ডাঁটা দিয়ে। আর কিছুদিন পরে তো সজনে ডাঁটা পাওয়া যাবে না। আমি চলুন কিভাবে বানাচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আমি সবার প্রথমে কড়াইটাকে চাপিয়ে দিয়েছি। আমি একটা ভাজা মশলা করে নেবো। এখানে ধনে, জিরে, মৌরি আর লঙ্কা আমি শুকনো কড়াই ভেজে গুঁড়ো করে নেবো। আর এই মশলাটা দিলে তরকারির স্বাদটা খুব সুন্দর হয়। আমি একটু মশলাটাকে ভেজে নেবো, মশলা যতক্ষণ না মিষ্টি গন্ধ ছেড়ে দিচ্ছে। আর এই মশলাটাতেই তরকারির স্বাদটা আরও বেশি ভালো আনে। এই মশলাটা আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, মশলার কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার মশলাটাকে আমি তুলে আমার দিকটাতে করে গুঁড়ো করে নেবো। সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি আর তেলের মধ্যে একটু হলুদ দিয়ে দিচ্ছি। এবার প্রথমে আমি সজনে ডাঁটাগুলো খুব হালকা করে ভেজে নেবো, খুব বেশি ভাজবো না, খালি সজনে ডাঁটা কাঁচা গন্ধটা যাওয়ার জন্য একটু ভেজে নেবো। সজনে ডাঁটা বেশি ভাজলে শক্ত হয়ে যাবে। এই সজনে ডাঁটাগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার সজনে ডাঁটাগুলোকে আমি তুলে নেবো। আমি বড়ি দেবো, বেশ কিছুটা আমি বড়িগুলোকে ভেজে নেবো। আমি ভেঙে ভেঙে ভেজে নিচ্ছি, আপনারা চাইলে গোটা গোটা দিতে পারেন। আর এগুলো বিউলির ডালের বড়ি, আমাদের ঘরে দেয়া। লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার বড়িগুলোকেও তুলে নেবো। তরকারিটা চাপানোর জন্য আমি তেল দিয়ে দিয়েছি। আর এখানে ফোড়নে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, তেজপাতা আর একটু হিং আর শুকনো লঙ্কা। যেহেতু নিরামিষ তরকারি একটু হিং দিলে ভালো লাগবে। ফোড়নটাকে 2-1 সেকেন্ড ভেজে নেবো, ফোড়নটা থেকে মিষ্টি গন্ধ ছেড়ে দেবে। এবারে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলোকে আমি ভেজে নেবো। এই আলুটা আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। আমি 2-4 মিনিট সময় ধরে ভেজে নিলাম। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা কুমড়োটা। এবার কুমড়োটা দিয়েও আমি ভেজে নেবো ভালো করে। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিয়ে দিচ্ছি হলুদ, আর দিয়ে দিচ্ছি কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কা, আর দিয়ে দিচ্ছি এইখানে আদা কাঁচা লঙ্কা বাটা। যেহেতু আমি নিরামিষই করবো, এবার সব দিয়ে আমি ভালো করে কষি নেবো যতক্ষণ না আদা কাঁচা গন্ধটা যাচ্ছে। একটা চেরা কাঁচা লঙ্কা, যেহেতু আমার বাটা দেওয়া আছে তাই আমি একটা দিলাম। আর দিয়ে দিচ্ছি একটু চিনি, যেহেতু কুমড়োর তরকারি একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে ছোলাটাকে আমি সিদ্ধ করে নিয়েছি। দিয়ে দিচ্ছি জল সিদ্ধ হওয়ার মতো। তবে খুব বেশি জল দেবো না, খালি সিদ্ধ হওয়ার মতনই জল দেবো, যেহেতু এটা এখন তরকারিটা মাখো মাখো ভালো লাগবে। ঢাকাটা খুলে আমি দেখে নিচ্ছি যে হাফ সিদ্ধ হয়ে গেছে, তবে পুরো সিদ্ধ হয়নি। এবার কেটে রাখা ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি, ভেজে রাখা ডাঁটাগুলো যদি একসাথে দিয়ে দিই তাহলে ঘাটা হয়ে যাবে। এবার আবারও ভালো করে ঢাকা দিয়ে ডাঁটাগুলো যতক্ষণ না সিদ্ধ হচ্ছে সিদ্ধ করে নেবো। ডাঁটাগুলো দেখে নিচ্ছি, আমার জলটাও শুকিয়ে গেছে, কুমড়ো ডাঁটাগুলো সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে। এরকম তরকারিটা শুকনো শুকনোই ভালো লাগবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা বড়িগুলো। আপনারা যদি বড়িগুলো সিদ্ধ করতে চান তাহলে আগে দিবেন, আর ভাজা বড়িটা এখন দিলে মুচমুচে থাকবে। মুচমুচে থাকলে বেশ ভালো লাগে খেতে। একটা করে বড়িগুলো মুখে পড়বে আর মুচমুচ করে চিবালে খুব ভালো লাগে খেতে। আর দিয়ে দিচ্ছি ভাজা মশলাটা যেটা করে রেখেছিলাম, ধনে, জিরে, মৌরি, লঙ্কা। খুব ভালো করে আমি মিশিয়ে দেবো মশলাটাকে। আজকের এই আলু কুমড়ো সজনে ডাঁটা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর পাশে থেকে সাপোর্ট করবেন। ধন্যবাদ। এই সজনে ডাঁটাগুলো কত সুন্দর আছে, একটাও ভাঙেনি। এইভাবে পরে দিলে একটাও ভাঙবে না।